আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রসুল সাল্লাহ আলাইসাল্লামে গিয়ে একদিন রসুল সাল্লাহ আলাইসাল্লামে গিয়ে একদিন এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এই সিরিজটিতে আলোচনা করা হবে রসুল সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে। আসুন শুরু করা যাক। আসুন আমরা 1400 বছর পূর্বে একবার ফিরে যাই ও ইতিহাসের পাতা উল্টাই। তারপরে প্রতিটি পৃষ্ঠা লাইনগুলির বাস্তবতা অনুধাবন করি এবং প্রতি পৃষ্ঠায় ও লাইনে চিন্তা ফিকির করি। আর আমরা জিয়ারতের উদ্দেশ্যে রসুল সাল্লাহ সাল্লামের ঘরে প্রবেশ করি, সরাসরি পর্যবেক্ষণ করি তার অবস্থা ও ঘটনাবলী এবং শ্রবণ করি তার বাণী। নবীর ঘরে শুধু একদিন অবস্থান করি, একদিনই আমার জন্য যথেষ্ট। সেখান থেকে আমরা শিক্ষা উপদেশ গ্রহণ করি এবং তার কথা ও কর্ম দ্বারা যে জীবন উজ্জ্বল করি। হে মুসলিম ভাই, বিগত 14টি শতাব্দীর ইতিহাসে যেসব ঘটনা ঘটেছে ও পূর্ববর্তী জাতিসমূহ কীভাবে অতিবাহিত হয়েছে তা জেনে ও শুনেই শুধুমাত্র মজা পাবো এবং তারপর থেমে যাব, এমনটি আমরা করব না। বরং আমরা রসুল সাল্লাহ সাল্লামের সিরাত পাঠ করে ও তার সুন্নতকে জীবনে বাস্তবায়ন করে ও তার আদর্শ ও পন্থা অনুযায়ী চলে আল্লাহ তাআলার ইবাদত ও নির্দেশ পালন করব। তিনি তার রসুলের ভালোবাসাকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আর রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রথম প্রধান আলামত হলো তার নির্দেশের অনুসরণ ও তার ভারঙ্কিত ও সন্তানকৃত বিষয় হতে বিরত থাকা ও তার আনিত বিষয়গুলোকে বিশ্বাস করা। রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ ওয়াজিব, তার নির্দেশকে বাস্তবায়ন এবং তাকে অনুকরণীয় আদর্শ ও ইমাম ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা আরো বলেন, অর্থাৎ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা তাঁর রসুলের অনুসরণ করার ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে 40 অধিকবার উল্লেখ করেছেন। তাঁর রসুলের অনুসরণ ছাড়া কোনো বান্দার সুখ শান্তি ও আখেরাতে না যেতে কোনো পথ নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ আর যে আল্লাহ তার রসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যা পাদদেশে নদী প্রবাহিত। সেখানে সেখানে তারা স্থায়ী হবে এবং তা মহা সাফল্য। আর যে আল্লাহ ও তার রসুলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তিনি তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য শাস্তি রয়েছে। আর রসুল সাল্লাহ সাল্লাম ও তাঁর ভালোবাসাকে ইমানের প্রকৃত স্বাদ অর্জনের কারণ বলে উল্লেখ করে বলেন, অর্থাৎ যার ভিতর 3টি গুণ রয়েছে সে ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে, যার নিকট আল্লাহ ও তার রসুল সবচেয়ে প্রিয়। এবার রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন, অর্থাৎ ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের মাঝে কেউ পূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতামাতা ও তার ছেলেমেয়ে হতে অধিক প্রিয় না হব। আর রসুল সাল্লাহ সাল্লামের ছিল পবিত্র ও মনোমুগ্ধকর সিরাত। অতএব তা হতে আমরা শিক্ষা গ্রহণ করব ও তার দেখানো পথেই চলব।